উত্তরাঞ্চলে ৩ দিনের নির্বাচনী সফরের শেষ পর্যায়ে বিকেলে সিরাজগঞ্জে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। ২০ বছর পর সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান। বিকেলে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জের বেসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। জনসভা সফল করতে জেলার বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে প্রস্তুতি সভা ও প্রচার হয়েছে। নেতাদের আশা অন্তত ২ লাখ মানুষের সমাগম হবে জনসভায়। নির্বাচনী জনসভাগুলোতে জনসমুদ্রে পরিণত হচ্ছে এবং সেখানে তিনি সত্যিকার অর্থে শুধু বক্তব্য দেওয়ার মতো বক্তব্যের জন্যই তিনি বক্তব্য দেন না, তিনি কিন্তু মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে কেন ধানের শীষে ভোট দিবেন, কেন বিএনপিকে রাষ্ট্র পরিচালনা দিবেন। এক নজর দেখার জন্য ভোরে চলে আসছি এবং তাকে কাছে থেকে দেখবো এবং এলাকায় যা বলবো। সিরাজগঞ্জ সদর উপজেলার বেসিক পার্কে নির্বাচনী জনসভার প্রস্তুতি সহ সবশেষ খবর জানাতে এবার সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, সিরাজগঞ্জে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আসলে সিরাজগঞ্জ এবং পাবনা দুই জেলা মিলিয়ে প্রায় 12টি সংসদীয় আসনের যে ভোটারগুলো এবং দুই জেলার যারা প্রার্থী রয়েছেন কিন্তু ইতিমধ্যেই সমাবেশের স্থলে এসে পৌঁছেছেন এবং সকাল থেকেই আমরা এই চিত্র দেখছি পুরো এলাকা অর্থাৎ বিসিক এলাকা, এবং এটি অনেক খোলামেলা জায়গা হওয়ার কারণে মানুষের সংখ্যাটা কিন্তু আসলে অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুবিধাজনক জায়গায় কিন্তু অনেকেই বসতে পারবেন। অর্থাৎ এর আগে যে জায়গাগুলো ছিল আমরা দেখেছি যে বিশৃঙ্খলা ছিল, সেটি আসলে এখানে তেমনটা হওয়ার সুযোগ নেই, কেননা আশপাশে প্রচুর জায়গা রয়েছে বিসিকে, এই কারণে হবে। তবে কিছুক্ষণের মধ্যে হয়তোবা তারেক রহমান এই সমাবেশী স্থলে এসে পৌঁছাবেন। ইতিমধ্যেই তিনি বগুড়া থেকে রওনা হয়েছেন, তবে বগুড়া থেকে আসার পথে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে মানুষের এত উচ্ছ্বসিত জনতার এত সমাগম, যার ফলে একটু সময় লাগছে। বিশেষ করে সড়কের দুধারে আমরা দেখছিলাম আসার পথে প্রতিটি উপজেলা এবং জেলার নেতৃবৃন্দ কিন্তু দাঁড়িয়েছেন, সাধারণ মানুষ কিন্তু দাঁড়িয়েছেন, তারা কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে দাঁড়িয়েছেন, যার ফলে কিন্তু তার আসতে ভালোবাসা নিতে এই সময়টুকু কিন্তু আসলে বেশি যাচ্ছে। তবে একটু আমি জানিয়ে রাখি, সিরাজগঞ্জের যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে যে সমীকরণ, সেই সমীকরণটা খানিকটা ভিন্ন হতে পারে, কেননা এই 6টি আসনের মধ্যে ইতিমধ্যে প্রায় 3 থেকে 4টি আসনে অন্যান্য দলের যে প্রার্থীগুলো রয়েছে তাদের অবস্থান অনেকটাই সুদৃঢ় হয়েছে, যার ফলে বিএনপি বা ধানের শীষ এই অঞ্চলগুলোতে অনেকটা বেগ পেতে হবে। বিশেষ করে গাজীপুর এবং সদর অংশ, রায়গঞ্জ এবং সিরাজগঞ্জের সদর কিছু অংশ, এই অঞ্চলগুলোতে মানুষের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার দীর্ঘদিন ছিল না, কারণ এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি আওয়ামী লীগের অবস্থান ছিল। সেই আওয়ামী লীগের ভোটগুলো আসলে কোন দিকে যাবে সেই সমীকরণ নিয়ে কিন্তু অনেকটাই আসলে সময় ব্যয় করতে হচ্ছে প্রার্থীদের। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং বিএনপি তাদের যে কর্মীরা রয়েছেন বাড়ি বাড়ি যাচ্ছেন, সেখান থেকে ভোটারদের আসলে ভোটের কেন্দ্রমুখী করার জন্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো কিন্তু তারা ইতিমধ্যেই হাতে নিয়েছেন। অর্থাৎ 12 তারিখের জন্য কিন্তু সিরাজগঞ্জ এবং পাবনা প্রস্তুত হয়েছে এবং আজকে তারেক রহমান যখন আসবেন সেই অবস্থাটা আরও ভালো হবে বলে মনে করছেন এই অঞ্চলের ভোটার এবং সাধারণ মানুষরা। আপনার কাছ থেকে আমরা জানছিলাম সাজিদ, সিরাজগঞ্জের জনসভার প্রস্তুতি সহ সামগ্রিক পরিস্থিতির খবর। দর্শক, সহকর্মী সাজিদ সরকার আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।